বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। একটি পিঠাও প্যানে আটকে যাবে না বা ফেটেও যাবে না। তার সাথেই তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটি খিরসা রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো সবার প্রথমে একটা বাটির মধ্যে 2 বাটি আতপ চালের গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 বাটি ময়দা। এবার উষ্ণ গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। চালের গুঁড়ো আর ময়দা মিলে 3 বাটি হয়েছে, তাই আমাদের এখানে 3 বাটি গরম দুধ লাগবে, মানে উষ্ণ গরম দুধ। সাথে দিয়ে দেবো 3 চামচ চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব, প্রয়োজনে আরও একটু দুধ দিয়ে দেব। খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একদম স্মুথ করে। এখন খিরসা তৈরির জন্য 500 ml লিকুইড মিল্ক, তার সাথে 200 গ্রাম খেজুরের গুড় ভালো করে জাল করে অর্ধেক করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণ নারকেল কোড়া। আবারও ভালো করে জাল দিয়ে একটা খিরসা মতো তৈরি করে নিতে হবে। দারুণ স্বাদের খিরসা আমাদের রেডি। এদিকে আমাদের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা এরকম একটু তেল দিয়ে মুছে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম শুকিয়ে যাবে। তারপরে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দেব। এবার পাটিসাপটাটা রোল করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই থাকবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা। তো একে একে প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এই পিঠে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।